হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এভরিবডি। সবাইকে স্বাগত। আমাদের বিদ্যালয়ে বিভিন্ন কর্মসূচি বা অনুষ্ঠান উদযাপন করা হয়। যেসব অনুষ্ঠানগুলো উদযাপন করা হয় তা হচ্ছে স্বাধীনতা দিবস, প্রজাতন্ত্র দিবস, শিক্ষক দিবস, এছাড়া কোনো শিক্ষকের বিদায় সম্বর্ধনা, পরিবেশ দিবস, রবীন্দ্র জয়ন্তী, নজরুল জয়ন্তী। এছাড়া যেসব কর্মসূচিগুলো উদযাপন করা হয় বা পালন করা হয় সেগুলো কি হচ্ছে ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম, রক্তদান শিবির, এরকম বিভিন্ন রকমের প্রোগ্রাম আমাদের পালন বা উদযাপন করা হয়। এই অনুষ্ঠানগুলো পালন বা উদযাপনের জন্য যারা দায়িত্ব পায় তারা বিশেষ করে বড় ছাত্রছাত্রীরা পায়। বিশেষ করে ক্লাস 10কে দায়িত্ব দেওয়া হয়। তারা খুব যত্ন সহকারে সেই দায়িত্ব পালন করে এবং সেই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করে তোলে। তো শুধু দায়িত্ব পেলেই হবে না, দায়িত্ব পাওয়ার সঙ্গে সঙ্গে তাদেরকে যেসব ফর্মালিটি মেনটেন করতে হয় সেগুলো কী হচ্ছে, প্রথমে কী হচ্ছে যে প্রধান শিক্ষককে একটা অনুমতি নিতে হবে কি অনুষ্ঠান তারা বিদ্যালয়ে উদযাপন করবে, পালন করবে সে বিষয়ে। তো এখানে যে অনুষ্ঠানের কথা আমরা আলোচনা করছি তা কি হচ্ছে, রাইট এ লেটার টু ইউর হেডমাস্টার, তোমার প্রধান শিক্ষককে একটা চিঠি লেখো, সিকিং পারমিশন, অনুমতি চেয়ে, ফর অর্গানাইজিং এ ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম, একটা বৃক্ষরোপণ কর্মসূচি পালনের জন্য ইন ইউর স্কুল, তোমার বিদ্যালয়ে। তাহলে এই চিঠিটা আমরা কিভাবে লিখব? প্রথমে বাঁ দিকে উপরে আমরা কি লিখব, টু দ্য হেডমাস্টার। তারপর আমরা বিদ্যালয়ের নাম, আমরা যেসব বিদ্যালয়ে পড়ি সেই বিদ্যালয়ের নাম এখানে উল্লেখ করতে পারি। তা না করেও আমরা এবিসি হাই স্কুল লিখতে পারি বা XYZ হাই স্কুল লিখতে পারি। তারপর আমরা কি লিখব, বিদ্যালয়টি কোন জেলায় অবস্থিত। এখানে বাঁকুড়া জেলা দেওয়া হয়েছে, বিদ্যালয়টি যে জেলাতে রয়েছে সেই জেলার নাম উল্লেখ করতে পারো। তারপর আমরা সাবজেক্ট, বিষয়, কি বিষয়ে চিঠি লেখা হচ্ছে এই বিষয়টি পড়েই আমরা চিঠিটির যে বিষয়বস্তু সেটা বুঝতে পারবো। তো এখানে কি লেখা রয়েছে, সিকিং পারমিশন ফর অর্গানাইজিং এ ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম, একটা বৃক্ষরোপণ কর্মসূচি পালনের জন্য অনুমতি চেয়ে আবেদনপত্র। তাহলে এটা আমরা কিভাবে লিখব, প্রথমে আমরা লিখব, স্যার, উইথ ডিউ রেসপেক্ট, সবিনয় নিবেদন, উই দ্য স্টুডেন্ট অফ ক্লাস 10, আমরা 10ম শ্রেণীর ছাত্রছাত্রী, ওয়ান্ট ইউর পারমিশন, আপনার অনুমতি চাই, টু অর্গানাইজ এ ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম, একটা বৃক্ষরোপণ কর্মসূচি পালনের জন্য ইন আওয়ার স্কুল ক্যাম্পাস, আমাদের স্কুল চত্বরে। উই আর অল অ্যাওয়ার্ড অ্যাবাউট প্ল্যান্টস অ্যান্ড দেয়ার ইম্পর্টেন্স ইন আওয়ার লাইফ, আমরা সবাই অবগত বৃক্ষ এবং তাদের গুরুত্ব আমাদের জীবনে কতখানি নিয়ে। নাও, এখন, উই আর এগার টু অর্গানাইজ, আমরা খুবই উৎসুক উদযাপন করতে বা পালন করতে, এ ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম, একটা বৃক্ষরোপণ কর্মসূচি, হয় যেখানে আওয়ার স্টুডেন্টস উইল প্ল্যান্ট অ্যাবাউট 60 স্যাপলিংস ইন আওয়ার স্কুল ক্যাম্পাস, আমাদের ছাত্রছাত্রীরা প্রায় 60টি চারা গাছ আমাদের স্কুল ক্যাম্পাসে রোপণ করবে। উই শ্যাল অলসো টেক কেয়ার অফ দোজ, আমরা সেগুলোর যত্নও নেব। দেয়ারফর, অতএব, ইউ আর কাইন্ডলি রিকোয়েস্টেড, আপনাকে দয়া করে অনুরোধ করা হচ্ছে, টু গিভ আস পারমিশন, আমাদেরকে অনুমতি দেওয়ার জন্য, ফর দ্য সাইটেড প্রোগ্রাম, উল্লেখিত অনুষ্ঠানটির জন্য বা কর্মসূচির জন্য। হপ ইউ উইল নট ডিসঅ্যাপয়েন্ট আস, আশা করি আপনি আমাদেরকে হতাশা করবেন না। উই আর ওয়েটিং ইগারলি, আমরা সাগ্রহী অপেক্ষা করে থাকছি, ফর ইউর কাইন্ড পারমিশন অ্যান্ড গাইডেন্স, আপনার অনুমতি এবং নির্দেশিকার জন্য। থ্যাঙ্কিং ইউ, ধন্যবাদান্তে, ইউর্স ফেথফুলি, আপনার বিশ্বস্ত শশাঙ্ক কুমার তাপস মাহাতো। এখানে কয়েকজন স্টুডেন্টের নাম দেওয়া হয়েছে কারণ এই চিঠিটি 10ম শ্রেণীর ছাত্ররা মিলে নিয়ে লিখছে। যদি কোনো স্টুডেন্ট ইন্ডিভিজুয়ালি লিখে তাহলে এখানে শুধু একজন স্টুডেন্টের নাম হবে বা সিগনেচার হবে, তারপর তার ক্লাস হবে, তারপর রোল নাম্বার হবে। আমরা প্রধান শিক্ষক মহাশয়কে ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রামের জন্য অনুমতি চেয়ে যে চিঠি লিখেছি সেভাবেই আমরা এই অনুষ্ঠানগুলোর জন্য চিঠি লিখতে পারি।
কীরকম? ফর দ্য অ্যারেঞ্জমেন্ট অফ এ ড্রয়িং কম্পিটিশন অন দ্য ইভ অফ এনভায়রনমেন্ট ডে। পরিবেশ দিবস প্রাককালে একটা কুইজ কম্পিটিশন হবে বা ড্রয়িং কম্পিটিশন হবে। সেই ড্রয়িং কম্পিটিশনের ব্যবস্থার জন্য প্রধান শিক্ষককে আবেদনপত্র বা অনুমতির জন্য আবেদনপত্র। এরপর আমরা কী পাচ্ছি? সিকিং পারমিশন টু কন্ডাক্ট দ্য গার্বেজ ক্লিনিং অপারেশন। বিদ্যালয় চত্বরে অনেকগুলো ময়লা হয়ে গেছে, সেই ময়লাগুলো পরিষ্কারের জন্য একটা প্রোগ্রাম হবে, সেই প্রোগ্রামের অনুমতি চেয়ে প্রধান শিক্ষককে চিঠি। তারপর আমরা কী পাচ্ছি? ফর কন্ডাক্টিং এ কালচারাল ফাংশন অন দ্য ইভ অফ রবীন্দ্র জয়ন্তী। রবীন্দ্র জয়ন্তী প্রাকালে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, সেই অনুষ্ঠানের সেই অনুষ্ঠান কন্ডাক্ট করার জন্য প্রধান শিক্ষকের অনুমতিপত্র। তাহলে আমরা একটা পত্র যদি লিখতে পারি তাহলে অবশ্যই স্কুলের যে ধরনের ফাংশন হোক না কেন সেই ফাংশনের অনুমতি চেয়ে আমরা প্রধান শিক্ষককে অনেকগুলো চিঠি লিখতে পারবো। তো ফ্রেন্ডস, সবাইকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিও দেখার জন্য। পরবর্তী আপডেট পেতে ভিডিওটিকে লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।